الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই, সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। माइक में सल्लु अलैहि व आलिहि। মাইকম্যান কোথায়, সে কই, দেখছিস না তাকে, দেখি। আপনার কথা বলবেন না, তাতে তো ভয় পাবে। পিছনে হর্ন দুটো চলবে, কোনো ইকো থাকবে না। আওয়াজ কম হোক কিন্তু পরিষ্কার আওয়াজ লাগবে। আর এই ডিব্বাগুলো চলতে হবে, এগুলো চলে না তো। সাউন্ড বক্স চলে মনে হয় না। আপনার সাউন্ড বক্স থেকে সরে যান, এটা ছেড়ে দেন। আশরাফুল উলুম মাদ্রাসা রাজশাহীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল গনি সাহাব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত আজকের সম্মানিত অতিথি জনাব ডক্টর জাহাঙ্গীর সাহাব, অন্যান্য ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে নগর জীবনের ব্যস্ততাকে পরিহার করে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য শুকরিয়া আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ঝড় তুফান বৃষ্টি বাদলে আজকের মাহফিলটা ছিল অনিশ্চিত, ঠিক না ভাই?
আল্লাহ মেহেরবানি করছেন আপনাদের উপর। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে সকালেও বৃষ্টি ছিল, আমি ঢাকায় বৃষ্টি পেয়েছি আসার সময়। হ্যাঁ, আল্লাহ রক্ষা করছেন, আজকে মাহফিলটা যেন হয় সে ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আপনারা বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে গেছে। বিদায় লগ্নে আমরা যখন মোনাজাতে হাত তুলব, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তার অলির কাতারে জায়গা করে দিবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। এটার কোয়ালিটি গ্রো হবে, আরেকটা আওয়াজ হবে। পিছনে হর্ন চলতেছে না, হর্ন দুটা যদি পিছনে চলে, স্পিকার চলে, তাতেই আমার চলবে, বাকি মাইক তো লাগবে না। সম্মানিত সুধী, এখন বেজার শুধু শয়তান। শয়তানের একটা প্রজেক্ট বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা খোলা আকাশের নিচে বসে আছি, রহমতের নজরে আল্লাহ তাকায় আছেন। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 31 এবং 32 দুটো আয়াত তেলাওয়াত করেছি। আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি, জাগতিক সুখ সমৃদ্ধি শান্তি, মুক্তি ও কল্যাণ, পরকালে নাজাত ও জান্নাতের জন্য সব কথা আল্লাহ এই 2 আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। এইরকম কণ্ঠে পুরুষের কণ্ঠ মনে হলো না, আমরা পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এবার মনে হলো আমি কবরস্থানে না মাহফিলে আছি। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে পড়বেন যেন প্রতিটি বাক্যের শব্দের অক্ষর, প্রতিটি অক্ষর আল্লাহ হৃদয়ে গেঁথে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। এরপরের আয়াত আল্লাহ তাআলা কঠোর বার্তা দিলেন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? ঐচ্ছিক না আবশ্যিক? কঠোর বার্তা আল্লাহ পরের আয়াতে দিলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো জানিয়ে দিন, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, যদি তারা আল্লাহর আনুগত্য তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চিত তারা কাফের, আর কাফেরদেরকে কখনো আল্লাহ পছন্দ করেন না। তো রাসূলুল্লাহর অনুসরণটা হচ্ছে আবশ্যিক। মুমিন হতে হলে, মুসলমান হতে হলে আল্লাহর হাবিবের আনুগত্য গ্রহণ করতেই হবে, ঠিক না? প্রত্যেকটা মানুষই আল্লাহকে ভালোবাসে, ঠিক না? ইসলাম ছাড়া যত ধর্ম আছে, মতবাদ আছে, যারা আস্তিক ধর্ম পালন করে, তারাও কিন্তু আল্লাহর ভালোবাসা চায়, চায় না? উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। উদ্দেশ্য, পদ্ধতি খারাপ। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী তার তাফসিরে লিখেছেন, ইহুদি ধর্মের যারা ছিল আহলে কিতাব, তারা হযরত উযাইরকে আল্লাহর বেটা মনে করত। আমরা বড় গলায় বলি নাউজুবিল্লাহ। তারা উযাইরের ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহর বেটা মনে করত, নাউজুবিল্লাহ। ঈসার ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ। বেশক উযাইর এবং ঈসা আল্লাহর নগণ্য গোলাম, মরিয়ম হচ্ছে আল্লাহর নগণ্য দাসী, তারা আল্লাহর বান্দা ছিল। মক্কায় যারা কুরাইশ ছিল তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত। তারা যে মূর্তি পূজা করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য কি ছিল? আপনি জানেন, আবু জেহেল সহ কুরাইশদের মধ্যে যতগুলো কাফের ছিল, একজনও নাস্তিক ছিল না, সব ছিল আস্তিক। কি ছিল? আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করেন, সবাই অকপটে জবাব দিবে এ সব কিছু স্রষ্টা নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। নাস্তিক ছিল? কথা বলে আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। তো মূর্তি পূজা কেন করত? উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে যাওয়া। পদ্ধতি ছিল, কথা বলে না, ভুল। শুধু ভুল না, শিরকি পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মুশরিকরা বলেছে কেন মূর্তি পূজা করে?
ওরা বলেছে ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, তবে এই লাত মানাত উজ্জা নামের 360টা খোদা তাদের ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি ছিল? ভালো পদ্ধতি, উদ্দেশ্য ছিল পদ্ধতি। আল্লাহ তাআলা তখন কোন ভুল পদ্ধতিতে, কোন খারাপ তরিকায়, ভুল তরিকায় সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। একটা তরিকা আল্লাহ নির্ধারণ করে দিলেন, সেটা হলো তার হাবিবের তরিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, অন্য কোনো মতবাদ, তরিকা, ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। একটাই তরিকা, একটাই পথ, একটাই মত, আমার অনুসরণ করো। বলেন সুবহান। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। এখানে আসলে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা শেষ, এর কোনো অস্তিত্ব থাকে না। আজকে মুসলিমদের মধ্যে ইন্টারফেইথের ধারণা ঢুকতেছে, আন্তধর্মীয় মতবাদ। বলা হয় সব ধর্মেই তো কিছু ভালো ভালো জিনিস আছে, তো ভালোটা নিতে সমস্যা কি? এ হচ্ছে মধুর সাথে বিষ মিশায়া মুসলমানের মধ্যে শিরক আর কুফরকে সম্প্রসারণ করা। ইসলাম ছাড়া স্লোগান আছে আবার, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এতটুকু বললে হবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিটেড বাই আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত, ইসলামই শেষ। এর বাইরে ভালো খোঁজার কোনো সুযোগ খুঁজতে গেলে হয় কুফর নয় শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। মাওলানা স্টেজটা ক্লোজ করে দেন, উঠানামা বন্ধ করে দেন, স্টেজের অবস্থাও দুর্বল না। আর সাউন্ড কোথা থেকে আনবো আপনি? সাউন্ড যদি আনা যেত ডিব্বায় ভরে ঢাকা থেকে আনতাম। এখন মোটামুটি কথা বলা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, মত, রীতি, নীতি, তরিকার বাইরে আল্লাহকে পাওয়ার মতো অন্য কোনো পথ, মত না। স্পষ্ট, চূড়ান্ত কথা। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, এই দুই ধর্মকে বলা হয় সেমেটিক। কি বলা হয়? পশ্চিমা ফিলোসফার যারা, তারা বলে ইসলাম এবং খ্রিস্টান ও ইহুদি ধর্ম হচ্ছে সেমেটিক। আরবিতে আসমানকে বলা হয় সামা। এই ধর্মগুলো আসমান থেকে আসছে, সামা থেকে সেমেটিক, সামা থেকে এটা তারা বলে। হ্যাঁ, কথা এতটুক সত্য যে এই ধর্মগুলো আসমান থেকে আসে নাই। মুসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে। ঈসা আসার পর ওইটা রিজেক্ট হয়ে গেছে। ঈসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে আসার পরে ওইটা রিজেক্ট হয়ে গেছে। এখন ওই রিজেক্টেড ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি।
আমাদের জাহাঙ্গীর সাহেব তো ডাক্তার, উনি ভালো জানে ক্যান্সারের ঔষধ সবচেয়ে দামি কেমোথেরাপি। এটা খুব ভালো মানের হলে এক বোতলই ৮০,০০০ টাকা, ৭০,০০০, ৮০,০০০ টাকা। এখন আপনি ৭০,০০০ টাকা দিয়ে কেমোথেরাপির একটা বোতল কিনছেন ইনজেক্ট করতে, ওখানে তারিখ দেওয়া আছে ১১ই অক্টোবর ২০২৫ রাত ১২টা। বোতলের দাম কত? ৭০,০০০। ১১ই অক্টোবর ২০২৫ রাত ১টায় দাম কত? ১ টাকা দিয়ে কেউ নিবে? ডেট ফেল, ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। মুসা আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছেন, ঈসা নবী দিন নিয়ে আসার পরে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী যে দিন নিয়ে এসেছেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম নিয়ে আসার পরে ঈসা নবীর আনিত দিন রিজেক্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন ইসলামের বাইরে পূর্বের কোনো ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। ডেট ফেল, রিজেক্ট, ডেট ফেল, রিজেক্ট। মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী তাড়াতাড়ি মারা যাবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আর ইসলামের মূল সনদ কোরআন নিয়ে আসলেন ১৫০০ বছর আগে, ঈসা নবী যে দিন নিয়ে এসেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এখন ইসলামের বাইরে অন্য কোনো ধর্মে ভালো কিছু থাকলেও নেবার সুযোগ নাই। আল্লাহকে পেতে হলে পরকালের মুক্তি, ইহকালের কল্যাণের জন্য একটাই পথ, একটাই মত, একটাই তরিকা, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলাম, ওনার আনিত শরীয়ত। ওনার অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। এই কথাগুলো বুঝলাম? কথা বলেন। আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি, আর সত্য কথা, আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিনই হতে পারবে না। পারবে? পারবে? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাহ ইলাল মদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ হুকুম করলেন হিজরত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এখন তোমরা মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাও। চিন্তা করেন একটু, মক্কা মুকাররমায় একই ঘরে বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, বোন কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। হিজরতের আগ পর্যন্ত একই ঘরে একই বাড়িতে তারা বসবাস করতেন। যখন হিজরতের হুকুম চলে আসলো, এখন একজন আরেকজনকে বলতে লাগলো, আমাদের সম্পর্ক আর রাখা যাবে না। হিজরতের হুকুম চলে এসেছে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী যারা, ভাই ভাইকে ছেড়ে দিলেন, বাপ ছেলেকে ছেড়ে দিলেন, স্বামী স্ত্রী ছেড়ে দিলেন, ঘর বাড়ি বিত্ত বৈভব সব কিছু ছেড়ে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করে মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, এতদিনের সম্পর্ক কি করে ছাড়ি। একই ঘরে বাবা মুসলমান, ছেলে, ভাই মুসলমান, বোন কাফের।